মধ্যে আমি সহ্য করতে পারবো না গো আব্বা। ওই কবর আমারে বারবার করে ডাক দিয়ে বলে আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির ঘর রে বান্দা, আমার মধ্যে কোনো সুন্দর বিচার নাই, কোনো কিছুই নাই। যখন তুমি আমার মধ্যে আসবা একটু ভেবে চিনতে আসবা রে বান্দা। ও বান্দা, আমি কবর হলাম আনা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকিত্ব রে বান্দা। আমার ঘরে কোনো মানুষ না। তোমার কবরে তোমার বাবা যাবে না, তোমার মা যাবে না, আমি কবরে একাকিত্ব, আমার মধ্যে কোনো কিছুই নাই। কবর ডাকতে বলতেছে বান্দারি, আমি হলাম আনা বাইতুদ দুধ, আমি হলাম পোকা মাকড়ের ঘর। ওরে আমার বান্দা, আজকে তুমি চিন্তায় চিন্তিত। বান্দা যখন আমার মধ্যে আসবা একটু ভেবে চিনতে আসবা রে বান্দা, কেন আমি কবরটা বড় ডেঞ্জারাস, আমার মধ্যে পোকামাকড় ছাড়া আর কোনো কিছুই পাইবা না। ওরে আমার বান্দা, পৃথিবীর মধ্যে যখন তুমি ঘরে শুয়ে থাকো, ওই ঘরটা বড় অন্ধকার হয়ে থাকি, তোমার কানের উপর দিয়ে যদি একটা মশা চলে যায়, তুমি মশারি টাঙিয়ে নাও, মটিন জ্বালায়া দাও, কেন একটা মশার কারণে যদি তোমার প্রাণে এত ভয় থাকে, আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবরের মধ্যে সাপ বিচ্ছুর ঘর। ওরে বান্দা, যখন আসবা একটু ভেবে চিনতে আসবা রে বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা